বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী হারেঙ্গা জেলা যুব সমাজের উদ্যোগে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় সভাপতির আসন গ্রহণ করছেন এই এলাকার কৃতি সন্তান, তিনি এই কাকটাজান স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি, আমার শ্রেণীর ছোট ভাই আবুল হাশেম মঞ্চ উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের যিনি পৃষ্ঠপোষকতায় আছেন, এই কাকটাজানকে যিনি প্রত্যেকটি অঞ্চলে বিএনপির নাম নিয়ে প্রত্যেকটি ওয়ার্ড এবং কি প্রত্যেকটি জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, এই কাকটাজানের কৃতি সন্তান তথা এই ৯ নং ওয়ার্ডের কৃতি সন্তান। আজকের অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় আছেন জনাব আমির হামজা শিকদার, মঞ্চে উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধা কাকা, যিনি একটু আগেই আজকের অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করলেন, জনাব শরীফুল ইসলাম উমর। মঞ্চে উপস্থিত আছেন ৯ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধা বড় ভাই হারুন। মঞ্চে উপস্থিত আছেন কাকটাজান ইউনিয়ন যুব দলের সম্মানিত সহসভাপতি আমার বড় ভাই ফেরদৌস আলম। মঞ্চে উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান, যেখানে এই এলাকা তথা ৯ নং ওয়ার্ডকে যিনি সর্বসময় উন্নয়ন করার লক্ষ্যে সবসময় কাজ করে থাকেন, এই এলাকার কৃতি সন্তান এবং ৯ নং ওয়ার্ড এর মেম্বার জনাব বাবুল হোসেন। মঞ্চে উপস্থিত আছেন আমার সাথে শপথ সঙ্গী হিসাবে আছেন সখীপুর যুব নেতা জনাব মাসুদ পালোয়ান। মঞ্চে উপস্থিত আছেন শপথ সংঘের সম্মানিত সভাপতি আমার ছোট ভাই লিটন আহমেদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন। আমার সামনে উপস্থিত আছেন আমার সম্মানিত মুরব্বিয়ান, ছোট বড় ভাইয়েরা, ডান পাশে আছেন আমার মা বোনেরা। সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের পক্ষ থেকে সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলতে চাই। সংগ্রামী উপস্থিতি, আসলেই আমার বাড়িটা একেবারেই নিকটে, হারেঙ্গা চালা বললেও চলে। আমি এলাকার কৃতি সন্তান, আমাকে এখানে প্রধান অতিথি করেছে, আমি এখানে প্রধান অতিথি না, আমার বাসা হলো, আমি এলাকার কৃতি সন্তান, আমার বাড়ি এখানেই, আমি তোমাদের ভাই, তোমাদের বন্ধু। আমি একটি রাজনীতি করি, সেই রাজনীতির দল হলো বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। সেই বিএনপির আমাদের সখীপুরের প্রাণপুরুষ হলেন অ্যাডভোকেট আহমেদ আজম খান। ওনার জন্য সারা সখীপুরে প্রত্যেকটি অঞ্চলে আমরা ওনার সালাম পৌঁছে দেওয়ার জন্য সারা সখীপুরে দিন রাত ২৪ ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি। তাই আমি সংগ্রামী উপস্থিতি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি যে এই নেতাটি দীর্ঘ ২৬টি বছর যাবৎ সখীপুরের প্রত্যেকটি অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। তাই আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে একটি দাবি রাখতে চাই। সেই দাবিটি হলো, দীর্ঘ ওই ফেসিড হাসিনা সরকারের আমলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এলাকায় কোনো উন্নয়ন হয় নাই, এখনো হয় নাই। আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব শরীফুল ইসলাম উমর এই ফেসিড হাসিনা সরকারের পদত্যাগের পর উনি অক্লান্ত পরিশ্রম করে এই এলাকার কৃতি সন্তান জনাব শাহজাহান সাজু, ওনার মাধ্যমে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন সাতিয়া হতে আইলসার বাজার একটি রাস্তা কাজ ধরেছে। আমি আপনাদের কাছে একটি উদাত্ত আহ্বান জানাবো, যদি আপনারা এই শরীফুল ইসলাম উমরের হাতকে শক্তিশালী করেন, তাহলে আপনারা জানেন সখীপুরের সর্ববৃহৎ নেতা হলো জনাব শাহজাহান সাজু এবং ওনার নেতা হলো অ্যাডভোকেট আহমেদ আজম খান। ওনার কোনো লোভ লালসা নেই, ওনার কোনো চাহিদা নেই। ওনার দুটি মাত্র মেয়ে ঢাকায় লন্ডনে পড়াশোনা করে, তাই উনি বলেছে আমি সখীপুরের উন্নয়ন করতে চাই, সখীপুরের মানুষের সেবা করতে চাই, সখীপুরের মানুষের পাশে থাকতে চাই। তাই আমি আপনাদের কাছে বলবো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিএনপির নমিনি হিসাবে আমাদের মাঝে আসবেন জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান। ওনার জন্য দোয়া চেয়ে আপনাদের ছেলে, আপনাদের সন্তান জনাব শাহজাহান সাজুর হাতকে শক্তিশালী করার জন্য, এই এলাকার মসজিদ মাদ্রাসা উন্নয়ন করার জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি।
জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচনটা আসবে, আপনারা এই 9 নং ওয়ার্ডের যতগুলো নেতৃবৃন্দ আছেন এবং কি সাধারণ মানুষ আছেন, আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই, আপনারা সামনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এই 9 নং ওয়ার্ডকে শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে যাবেন এবং এই এলাকার উন্নয়ন করবেন, সাধারণ সাধুর হাতকে শক্তিশালী করবেন। আমি আপনাদের এলাকার কৃতি সন্তান, আমি একটি রাজনীতি করি, আমিও আমার একটা দল আছে, আমি যুব দলের নেতা। আমি আপনাদের সন্তান, আমি কোনো অতিথি হতে চাই না, আমি আপনাদের গোলাম হতে চাই, আমি আপনাদের মাঝে থাকতে চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সুখ দুঃখের ভাগী হতে চাই। এই কথা বলে সকলকে আমার পক্ষ থেকে আবারও সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, অ্যাডভোকেট আহমেদ আজম খান জিন্দাবাদ, জননেতা জনাব শাহজাহান সাজু জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।